যোগ করে দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই দীর্ঘ 1.5-2 ঘন্টা যাবৎ কষ্ট করে এখানে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, নিউজ কাভারেজ করছেন এবং আমাদের সার্বিক কাজে সহযোগিতা করছেন। গাছ রোপণ করেছি আমরা, কিন্তু এটাকে পরিচর্যার দায়িত্ব দিলাম আপনাদেরকে। রোপণ করাটা একেবারে সহজ, একটা বীজ কিনে আনলাম, সেটাকে মাটিতে রোপণ করলাম, কিন্তু সেটাকে চারায় পরিণত করা এবং সেটার ফল ধারণাটা প্রথমত আল্লাহ তাআলার রহমত দরকার, তারপরে হচ্ছে পরিশ্রম দরকার। যদি সেটার মধ্যে পরিশ্রম না করি তাহলে সেখান থেকে সফলতা পাওয়া সম্ভব না, সেই গাছটি মারা যাবে। ঠিক এরকম ভাবে একটি সংগঠন তৈরি করা একেবারেই সহজ। যদি 5 জন মানুষ দাঁড়ায় বলেন যে একটা সংগঠন নাম দিয়ে দিলাম, একটা সংগঠন হয়ে গেল, কিন্তু সেটাকে টিকিয়ে রাখাটা খুব কষ্টকর। এখন আমি বা আমার 2-4-5 জনের পক্ষে সম্ভব নয় সংগঠন টিকিয়ে রাখা, যদি না আপনাদের সার্বিক সহযোগিতা পাই। তবে আমি অনুপ্রাণিত হচ্ছি এজন্য যে আমরা যাদেরকে নিয়ে কমিটি গঠন করেছি, এটা আংশিক কমিটি, তারপরে 25 জনকে নিয়ে আমরা আজকে কমিটি দিয়েছি। তার মধ্যে হয়তো 2-1 জন হচ্ছে মিডিয়ার বাইরে, বাকি সবাই আপনারা মিডিয়ার। এখন আমার প্লাস পয়েন্ট হচ্ছে এটা, দেখেন একটা যারা হচ্ছে প্রেস ব্রিফিং করে বা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম করে, তাদের এটা প্রচার প্রসার করার জন্য মিডিয়াকে ভাড়া করে নিতে হয়, কিন্তু আপনাদেরকে মিডিয়া ভাড়া করে আনতে হবে না। আরো প্লাস পয়েন্ট হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু কেউ অন্যায় করতে চায় না, দুর্নীতি করতে চায় না, কেননা সেটা ভাইরাল হয়ে যাবে। এখন আমাদের সংগঠনের যদি কিনা আমরা একটা মনে করেন সাপোজ বাল্য বিবাহ রোধে গেলাম, এতগুলো ক্যামেরার সামনে কি সেটা রোধ করা সম্ভব না? আমি মনে করি অবশ্যই সম্ভব। আবার একজন লোক সে হচ্ছে তার জমি সংক্রান্ত বিষয় হোক বা যেভাবে হোক প্রতারিত হচ্ছে, এখন আপনারা এই যে 20-25টা মিডিয়া যদি যান তার সে অন্যায় অত্যাচারটা রুখে দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমি মনে করি সেটা রুখে দেওয়া সম্ভব। তো সর্বোপরি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমি আশা করব আজকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে এটা আসলে সাময়িক সময়ের জন্য। এই পদ পদবি পরিবর্তন আপনাদের কার্যকলাপ দেখে 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, এবং যারা দায়িত্ব নিয়েছে তাদেরকে বলবো 2 থেকে 3 মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি দিয়ে, এই কমিটির মাধ্যমে সারা দেশে কমিটি দিয়ে যেন সারা দেশে আমরা এই সংগঠনের মাধ্যমে মানুষের সেবা করে যেতে পারি, এবং বিভিন্ন দেশের সাথে সম্পৃক্ত রেখে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা এনে আমাদের দেশকে সহযোগিতা করতে পারি। আর আপনাদেরকে আমার বাবা এটা কথা বলছে, দেখেন আরেকটা জিনিস আমার আসলে মানে গর্ববোধ হচ্ছে, যিনি আমাদের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিয়াকত আলী, উনি আমার বাবা। তো আমার বাবার হাত ধরে আমি সংগঠনে এসেছি। দ্বিতীয়ত আমাকে প্রধান দায়িত্ব রেখেছে এজন্য, ওনার কথা হচ্ছে আমাদের তো হচ্ছে শেষ বয়স, তো আমি যদি দায়িত্ব নিই তোমরা শিখবা কখন? আমি তোমাদের পিছনে আসি, তোমরা এখন দায়িত্ব নিয়ে শিখো, তোমরা শিখো কিভাবে মানব সেবা করতে হয়। তো এই জন্য আমি গর্ববোধ করি এমন একজন ঘরে আমার জন্ম হয়েছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমার বাবা আসলে এইটা আজকের টপিক না, তারপর আলোচনা করেছে আপনাদের প্রেস ক্লাবে একটা বিষয়। তো উনি এটাকে দেখাইতে চাইছিল যে আমরা সাংবাদিক, আমরা কিন্তু আমাদের একটা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। অনেক সময় যারা আমরা বড় মিডিয়ারা আছি বা আমরা ছোট মিডিয়ারা আছি, এক মিডিয়া আরেক মিডিয়াকে হচ্ছে আপনার আমরা মানে খুব একটা মূল্যায়ন করি না। তা আমরা যারা ছোট মিডিয়া আছে আমাদের কিন্তু এখানে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এই মিডিয়ার যারা হচ্ছে আমরা প্রেস ক্লাব বা বিভিন্ন জায়গায় কাজ করি, ঐক্যবদ্ধ থাকি, আমাদের কিন্তু এটা করতে পারবে না। তো সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে আমরা মিডিয়ার লোকেরাও কিন্তু আমাদের মানব অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। সর্বশেষ আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আজকের বক্তব্য এবং আজকে